এলজিইডি এর মামলার প্রাপ্ত ভাই বোনদেরকে আমি বারবার অনুরোধ করেছি যে আমরা সবাই একত্রিত থাকি। তার কারণে এলজিইডি এর কিছু অসাধু কর্মকর্তা তারা মুখোশধারী মুনাফিক। এরা আমাদের সাথে এতদিন মুখে বলছে এক কথা আর এই মুনাফিক কর্মকর্তাদের অন্তরে বলেছে আর এক কথা। আমাদের চাকরি সরকারিকরণ না করে সার্কুলারের মাধ্যমে লোক নিলে এখানে হাজার হাজার কোটি টাকার নিয়োগ বাণিজ্যের বৈধ হালাল ব্যবসা। এই ব্যবসা হাতছাড়া করা যাবে না, সেই কারণে এই মুনাফিক ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং কায়দা চালায় আমাদের উপরে। আর আমরা কিছু শিক্ষিত অশিক্ষিতরা খুশিতে গদ গদ হয়ে চলে আসি। তাই এই চিফ সাহেব মুনাফিকেরও বড় মুনাফিক। তার কারণেই চিফ যখন ওই চিফের চেয়ারে প্রথম বসেন তখন তার কিছু দিন পরে আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজার সহ কিছু ভাই বোন উনার সাথে দেখা করি। তখন উনি আমাদের বলেছিলেন, দেখো তোমাদের 17 এর বিএলসি একটা রায় হয়েছে, এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত না পেলে আমি তোমাদের চাকরি সরকারিকরণ করতে পারবো না বলে এই মর্মে উনি 3টা কন্ডিশন দিয়ে আমাদেরকে বলেছিলেন যে সেই কন্ডিশন 3টি নিচেই বর্ণনা করা হইল। কন্ডিশন নাম্বার 1, আইনের কাছে থেকে ক্লিয়ার করে আনতে হবে। এটির উত্তর হলো কোর্ট থেকে তো 460-এর 17 এর আওতায় রায় দিয়ে বুঝিয়ে দিয়েছে, তারপরে আর কিভাবে ক্লিয়ার করে আনতে হবে সেটা আমাদের বোধগম্য নয়। কন্ডিশন নাম্বার 2, সরকার প্রধানের অনুমতি লাগবে। যদি তাদের কাছ থেকে অনুমতি আনতে পারেন তাহলে আমি আপনাদের চাকরি দিব। উত্তর এখানে আমাদের প্রশ্ন হলো, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে অর্ডারটা আসলো এই বিষয়ে কি সরকার প্রধান কিছু জানেন না? আমি যতটুকু জানি মন্ত্রিপরিষদ বিভাগের সভাপতি সরাসরি সরকার প্রধান হয়ে থাকে, আর সেই মন্ত্রিপরিষদ বিভাগের অর্ডারকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে এই চিফ সাহেব টাকার নেশায় সার্কুলার দিলেন, এটা কোন ধরনের আইনি ব্যবস্থা? কন্ডিশন নাম্বার 3, কন্ডিশন দিয়েছিলেন যে আপনারা যদি কোন প্রলয় আতঙ্কিত ধর্মঘট ঘটাতে পারেন তাহলে আপনাদেরকে নেওয়া যেতে পারে। উত্তর তাহলে উনি নিজেই এই ডিপার্টমেন্টের এইটি প্রলয় ঘটুক বা খারাপ কিছু হোক সেটা চাইছেন, আর ওনার এই চাওয়ার কারণে যদি ডিপার্টমেন্টের কোন ঘটনা বা দুর্ঘটনা ঘটে এর সমস্ত দায়ভার এই চিফ সাহেবকে নিতে হবে অবশ্যই। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আমরা সবাই এক আছি ইনশাআল্লাহ, এক থাকবো, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এলজিইডি উন্নয়ন প্রকল্পের জনবলের পক্ষ থেকে।